আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বোনরা, আজকে আমরা মায়ের মর্যাদা সম্পর্কে কিছু নসিহত শুনবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বোন, তুমি কি জানো তুমি শুধু একজন মেয়ে নাম, তুমি ভবিষ্যতের একজন মা। তোমার কোলে বড় হবে একজন আলেম, একজন নেককার মানুষ, কিংবা আল্লাহ না করুক একজন পথভ্রষ্ট মানুষও হতে পারে। ইসলামে মায়ের মর্যাদা কতটা বড় এটা আমরা সবাই জানি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন জিজ্ঞাসা করা হলো কার হক সবচেয়ে বেশি, তিনি জবাবে বললেন তোমার মা। তারপর কে? তারপর মা। তারপর কে? তারপর আবার বললেন মা। তারপর কে? বললেন তারপর হলেন বাবা। দেখুন বোনরা, তিনবার মায়ের কথা বলা হয়েছে। এটা শুধু সম্মান না, এটা দায়িত্ব ইঙ্গিত করা হয়েছে। আজ তুমি যেমন, আগামী প্রজন্ম তেমন হবে, অর্থাৎ মা যেমন তার বাচ্চাও তেমনই হবে। তুমি যদি নামাজি হও, তোমার সন্তানটাও নামাজি হবে। তুমি যদি পর্দাশীল হও, তোমার মেয়েটাও পর্দা শিখবে। একজন মাই পারে পুরো একটা জাতিকে গড়ে দিতে পারে। মা যেমন, তার সন্তানও তেমন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আসুন, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেদেরকে ভবিষ্যতের জন্য নিজেকে সাজাতে হবে, কালকে কিয়ামতের দিনের জন্য নিজেকে তৈরি করতে হবে। আজ অনেক বোন আছেন যারা শুধু দুনিয়ার সৌন্দর্য নিয়ে ব্যস্ত, ফ্যাশন নিয়ে ব্যস্ত, ছবি নিয়ে ব্যস্ত, লাইফ নিয়ে ব্যস্ত, এগুলোতেই সময় চলে যাচ্ছে। কিন্তু ভাবে না আমার বোনরা, একদিন তাকে মা হতে হবে, আর সেই সন্তান তার কাছ থেকেই শিখবে সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দায়িত্বের কথা হচ্ছে, প্রিয় বোনরা, মা হওয়া শুধু সন্তান জন্ম দেওয়া না। মা হওয়া মানে একটা ইমানদার হৃদয়কে গড়ে তোলা, একটা জান্নাতের পথ তৈরি করা। তোমার কুলে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিখবে সে, অর্থাৎ সর্বোত্তম শিক্ষক, সবার চেয়ে বড় শিক্ষক হলেন তার মা। মা থেকেই সন্তানরা প্রথম শিক্ষা গ্রহণ করে। অতএব মা যদি ভালো না হয়, সন্তানও ভালো না হওয়ার হবে। এটাই সঠিক, এটাই মানতে হবে। আর মা যদি ঠিক থাকে, সন্তানও ইনশাল্লাহ ঠিক হবে। এজন্যই প্রস্তুতি নিতে হবে আমাদের। মা হওয়ার জন্য বিয়ের পর অপেক্ষা নাম, আজ থেকেই নিজেকে তৈরি করা অনেক বোনরা আছেন। আমরা তো মা হব অনেক দেরিতে, কিন্তু না বোনরা, বিয়ে হয়নি তো কি হয়েছে? আগে থেকেই নিজেকে প্রস্তুত করে তুলুন, আগে থেকেই নিজেকে গড়ে তুলুন একজন আদর্শ নারী হিসেবে, একজন কাটে ইমানদার হিসেবে, একজন পর্দাশীল নারী হিসেবে, একজন আল্লাহওয়ালা নারী হিসেবে। মা হওয়ার জন্য বিয়ের অপেক্ষা নয়, আজ থেকে নিজেকে তৈরি করো। নামাজ ঠিক করে পড়ো, কোরআন ঠিকভাবে তিলাওয়াত করো, প্রতিদিন নিয়মিত কোরআন পড়ো, চরিত্রটাকে সুন্দর করো, কারণ তুমি যেমন তোমার সন্তানটাও তেমন হবে। একজন মা রাত জেগে সন্তানের জন্য দোয়া করে, নিজে নাকে সন্তানকে খাওয়ায়, সন্তানদেরকে খাওয়ায়। এই মায়ের জন্যই জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় বোনরা, তুমি শুধু আজকের জন্য না, তুমি আগামী দিনের জন্য। তুমি চাইলে একজন সন্তানের মাধ্যমে জান্নাতে যেতে পারো, আবার চাইলে তাকে ভুল পথে দিও, নিজেকে ধ্বংস করতে পারো। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি একজন নেককার মা হবে, একজন আল্লাহওয়ালার মা হবে, একজন হাফেজার মা হবে, একজন হাফেজের মা হবে, একজন আলেমের মা হবে। কতটা ভালো হবে যেই দিন তোমার সন্তানটা আলেম হবে, আলেমা হবে, কতটা সৌভাগ্যবতী হবে। যদি তোমার সন্তানটা নেককার হয়, নামাজি হয়, দিনদার হয়, তাহলে তুমি দুনিয়া আখিরাতে সম্মান পাবে। তাই আসুন, আজ থেকে আমরা নিজেদেরকে পাল্টে ফেলি, যেন
আর আমরা যারা বিবাহিত আছি তাদের তারাও যেন ভালোভাবে নিজের আমল আখলাক যেন সুন্দর করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমাদেরকে যেন ইমানের সাথে রাখেন, আমাদেরকে যেন পর্দার সাথে রাখেন, ইমান আমলের সাথে থাকার তৌফিক দিও গো মাবুদ। আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদেরকে নেককার নারী হিসেবে, পর্দাশীল নারী হিসেবে, দিনের খাদেমা হিসেবে, ফাতেমা আহলের মা হিসেবে কবুল আর মঞ্জুর করো। হে মাবুদ, তুমি আমাদেরকে জান্নাতি সন্তানদের মা বানাও। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার মানুষ বানাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি নেককার বানাইও গো মাবুদ। আল্লাহ তুমি আমার মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।